কম এএমএইচ রোগীর সংখ্যা একটা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়ে গেছে এবং সেই জন্য এই পরীক্ষাটা আমরা আমি রুটিনলি করতে দেই যখন সামান্যতম সন্দেহ হয়। তো এই এএমএইচ যারা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম তাদের এএমএইচ শুধু বেশি থাকে, এছাড়া একটা এস্টাবলিশড কজ, একটা ভালো কারণ এএমএইচ কমে যাওয়ার হচ্ছে এন্ডোমেট্রিওসিস বা চকলেসিস। চকলেসিস যখন একটা ওভারিতে থাকে তাহলে কি হয়, সেই ওভারির বেশিরভাগ জায়গাটুকু ওই সিস্টটা দখল করে ফেলে এবং ওই সিস্টটা যখন দখল করে ফেলে তখন তার ওভারির অন্যান্য যে ফলিকলগুলো, ওই ফলিকলগুলো সঠিকভাবে বেড়ে উঠতে পারে না, বা বেড়ে উঠলেও ওখানে একটা ক্রনিক ইনফ্লামেটরি একটা রেসপন্স থাকে, একটা প্রদাহ থাকে ওই সিস্টের কারণে, যার ফলে একটা গুণাগুণও ভালো হয় না, এর ফলে আসলে কনসিভ করতে চায় না। তো এএমএইচ কম হওয়ার বা ডিমের সংখ্যা কমে যাওয়ার একটা প্রধানতম কারণ হচ্ছে এন্ডোমেট্রিওসিস, এখন আমরা যেরকম পাচ্ছি। আর আরেকটা এস্টাবলিশড কজ অনেক বছর ধরে আসে আসলে, সেটা হচ্ছে বয়স। ফিমেল ফ্যাক্টরের যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়, ফিমেল ফ্যাক্টরের বয়সের সাথে সাথে আসলে ডিম্বাশয়ের কার্যক্ষমতা কমতে থাকে, সংখ্যা কমতে থাকে ডিমের, এবং এর ফলশ্রুতিতে কি হয়, গর্ভধারণের হার যেটা সংখ্যাটা কমে যায়। তো এই যে এএমএইচ কমে যাচ্ছে, এএমএইচ কমে যাওয়া মানেই হচ্ছে আমাদের ট্রিটমেন্টে কাজ হচ্ছে না, ডিম বড় হচ্ছে না, বা ডিম বড় হলেও আমাদের সাকসেসফুল প্রেগনেন্সি আমরা পাচ্ছি না। তো এই এএমএইচ কমে গেলে কিভাবে গর্ভধারণ সম্ভব বা আদৌ সম্ভব কিনা, এই বিষয়টা আলোকপাত করতে আমরা আসলে এই আলোচনাটা করছি। তো লো এএমএইচ 35-এর পরে এটা স্বাভাবিক বিষয়। যখন বয়স বেশি থাকে আমরা এটা ধরে নিই যে এএমএইচ কম থাকবে, বা যদি নর্মালের মধ্যেও থাকে তার ডিম্বাশয়ের যে ডিমগুলো, যেগুলো ওভাম বলি আমরা, ওগুলার যেগুলো থেকে কনসিভ হবে সেগুলোর কোয়ালিটি খারাপ হয়ে যায়। কিন্তু বয়স কম, বয়স দেখা যাচ্ছে যে 25-এর বেশি, 25 থেকে 30 এরকম বয়সে আমি খুব আশঙ্কাজনকভাবে খেয়াল করলাম অনেকেরই এএমএইচ কম আমরা পাচ্ছি। তো এই এএমএইচ কম পাওয়ার কারণ কি? আরেকটা কারণ হতে পারে যে যদি ওভারিয়ান কোনো সার্জারি থাকে, একটা ওভারি নাই এরকম থাকে, বা ওভারিয়ান সিস্ট অপারেশন হয়েছে চট করে, এই জন্য কোনো একটা অপারেশনে আসলে যার বাচ্চা নাই, যে ভবিষ্যতে বাচ্চা নেবে, তাদের অপারেশন করার আগে দক্ষ হাতে করা উচিত। নইলে এই যে ভবিষ্যতে এই সার্জারিটার জন্য এই মেয়েটার রিপ্রোডাক্টিভ লাইফ, বাচ্চা ধারণ ক্ষমতা যে কতটুকু ক্ষতিগ্রস্ত হতে পারে, এই জিনিসটা আসলে জেনে বুঝে সার্জারিতে যেতে হবে। এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যেটা জেনেটিক কারণ আমরা বলি, যে বংশগতভাবে বা জন্মগতভাবে যে মেয়েটা জন্মের সময়ই তার স্বাভাবিক যতটুকু ডিম থাকার কথা তার অর্ধেক বা 4/1 3/1 নিয়ে যদি জন্মগ্রহণ করে, তাহলে দেখা যাবে যে তার রিপ্রোডাক্টিভ লাইফ শেষ হওয়ার আগেই, 30 বছরের আগেই তার ডিম্বাশয়ের ডিমের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গিয়েছে। তো এই জিনিসগুলো আসলে আমরা ব্যাখ্যা করতে পারি তার বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, কিন্তু এমন কিছু কারণ এখন দেখা যাচ্ছে যেই কারণগুলো বললাম এর বাইরেও কোনো আমরা কারণ খুঁজে পাচ্ছি না, কিন্তু তার ডিম্বাশয়ের রিজার্ভ কম, যেটা আমরা এএমএইচ পরীক্ষা, এফএসএইচ, আরও কিছু হরমোন, তারপরে ট্রান্সভাজাইনাল সোনোগ্রাফির মাধ্যমে আমরা ওভারির সাইজ দেখে আমরা কনফার্ম হচ্ছে যে মেয়েটার ডিম্বাশয়ের রিজার্ভ কম, ডিমের সংখ্যা কম, দ্যাট মিনস এএমএইচ কম, তাহলে ওর গর্ভধারণের চান্স অনেক কম। তাহলে এটা কেন? এটার জন্য আসলে আমাদের এনভায়রনমেন্ট এবং আমাদের খাওয়া দাওয়া, এই জিনিসগুলো আমাদের অনেক জেনেটিক মিউটেশন করছে, এবং যার ফলে ডিমের রিজার্ভ কমে যাচ্ছে। তো এই যে যদি রিজার্ভ কমে যায়, তাহলে আমরা সেক্ষেত্রে কিভাবে একটা সাকসেসফুল প্রেগনেন্সি আমরা আশা করতে পারি? তখন এই জিনিসগুলো কাউন্সিলিং করা, রোগীদেরকে বোঝানো, যারা একটু শিক্ষিত বোঝে তাদেরকে সহজে বোঝানো যায়, কিন্তু এই যে ডিমের সংখ্যা কম এটা বোঝাতে অনেক বেগ পেতে হয় একটা অশিক্ষিত, বা অনেকেই আছে যে শিক্ষা দীক্ষা থাকলেও বুঝতে চায় না। তখন এই জন্য আমি আমার বন্ধাত্ম রোগীদেরকে, যারা আমার আত্মীয় স্বজন আছেন, যারা ফলোয়ার আছেন, তাদের সবাইকে বলছি যে আপনার ফার্টিলিটি স্পেশালিস্টের উপরে আপনি আস্থা রাখুন। তারা বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা দিয়ে যে জিনিসগুলো আপনাকে বলছে সেই জিনিসগুলোর উপর আস্থা রেখে আল্লাহর উপরে তাওয়াক্কাল করে চিকিৎসা চালিয়ে যান এবং ধৈর্য ধারণ করুন। ধৈর্য ধারণ করে চিকিৎসা চালিয়ে গেলে যদি ফিমেল পার্টনারের বয়স কম হয় এবং প্যাথোলজি খুব বেশি না হয়, এএমএইচ বা রিজার্ভ কম থাকলেও আসলে এআরটি ছাড়াও সাকসেসফুল প্রেগনেন্সি সম্ভব আমাদের কাছে অনেকই হয়েছে। আর যদি দেখা যায় যে খুবই এএমএইচ কমে গেছে, তখন আসলে আমরা দ্রুত এআরটিতে চলে যাই। এআরটি মানে হচ্ছে অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনিক, দ্যাট ইজ আইইউআই এবং আইভিএফ। যেই রোগীর জন্য যেটা প্রযোজ্য, প্রত্যেকটা রোগী আলাদা, তাদের বয়স, তাদের প্যাথোলজি এবং তাদের ট্রিটমেন্ট প্যাটার্ন আলাদা, সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট প্ল্যান করে আপনাকে যেভাবে গাইড করি সেটা ফলো করুন, তাহলে দ্রুতই একটা লাইফ প্রেগনেন্সি চলে আসবে। কথা বলছি তাহমিনা আহমেদ, ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। আপনাদের বন্ধাত্বের চিকিৎসায় আমরা আছি সবসময় পাশে। আমাদের উপর আস্থা রাখুন, আমাদের পরামর্শ মতো চলুন, তাহলে আসলে সাকসেসফুল প্রেগনেন্সির চান্স অনেক বেড়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।